ঠিক আছে। আচ্ছা, আবার এই যে লোগোর পাশে একটা ৯টা ডট পাবেন, এখানে গুগলের সকল প্রোডাক্ট পাবেন। এখানে দেখেন ক্লাসরুম আছে, স্লাইডস আছে, ঠিক আছে। ক্লাসরুমটাও একটু দেখানো দরকার। আচ্ছা, স্লাইডটা দেখেন, স্লাইডে ক্লিক করলে এখানে গুগল ডক্স এবং শীট দেখতে পাচ্ছেন। স্লাইডসে ক্লিক করলে আপনার এখানে নিয়ে আসবে। এখানে আপনাদের এই জিনিসগুলো থাকবে না, কারণ এগুলো আমার। আচ্ছা, এখানে দেখবেন আপনাদের কিছু টেমপ্লেট দেওয়া আছে, ঠিক আছে। লগ ইন করে নিতে হবে, লগ ইন করা ছাড়া আসতে পারবেন না, ঠিক আছে। আপনাদের ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিতে হবে গুগলের। এখানে কিছু ডিফল্ট স্লাইডার দেওয়া আছে দেখেন, ঠিক আছে। আচ্ছা, এখানে কিছু ডিফল্ট স্লাইডার দেওয়া আছে। এখান থেকে যদি আমরা একটা রিভিউ করি, লেটস সে যে পোর্টফোলিওটা একটু রিভিউ করি, দেখেন। ইমেজটা দেখাচ্ছে। আচ্ছা দেখেন, এটা একটা পোর্টফোলিও টাইপের স্লাইডার। এটা আমি একটা রেডিমেড স্লাইডারের টেমপ্লেট আপনাদের দিয়ে আপনাদের দেখাচ্ছি, ঠিক আছে। এরপরে আমরা একটা নতুন স্লাইড করব। সো এখানে দেখেন কিছু স্লাইড আছে, 10টা স্লাইড আছে, ঠিক আছে। অ্যান্ড ফার্স্টে কি দেওয়া আছে, ইওর নেম, দেন ডিজিটাল এক্সপিরিয়েন্স ডিজাইনার, মানে এখানে আপনার নাম হবে। এখানে দিবেন আপনি কি, এ প্রফেশনাল ওয়েব ডেভেলপার, ঠিক আছে। আচ্ছা, নেক্সট স্লাইডে দেওয়া আছে কি আপনাদের অ্যাবাউট আস, আপনাদের সম্পর্কে কিছু একটা লেখা দিবেন। দেন স্কিল এক্সপার্টিস, আচ্ছা এটা হলো আপনার এটা যদি আমি প্লে করি ফার্স্টে থেকে, দেখেন এখানে স্লাইড শো নামে একটা অপশন আছে। এখন আমি ক্লিক করি, দেখেন স্লাইডটা প্লে হয়েছে। সো যখন আপনি স্লাইডটা রেডি করবেন, রেডি করার পরে স্লাইডটা তো আপনি প্রেজেন্ট করবেন কাউকে, তাই না। ক্লাসের সামনে প্রেজেন্ট করবেন, তখন এই স্লাইড শোতে ক্লিক করলে এটা ফুল স্ক্রিনে আসবে। দেন এখানে যে রাইট অ্যারো আছে, রাইট অ্যারো ক্লিক করলে একটা একটা করে চেঞ্জ হবে। রাইট অ্যারো ক্লিক করলে পাওয়ার পয়েন্টের মতো, ঠিক আছে, একটা একটা করে চেঞ্জ হবে, ঠিক আছে। দেখেন এখানে আপনাদের পোর্টফোলিও আপনারা বানাইতে পারেন এইভাবে। এটা আপনাদের অনেক কাজে লাগবে যদি পোর্টফোলিও বানায় ফেলেন, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, এটা আপনারা যখন প্রজেক্ট করবেন তখন এখানে দেখা গেছে প্রজেক্টের ইমেজগুলো দিবেন। এখানে আপনাদের প্রজেক্টের নাম, প্রজেক্টের ইমেল, প্রজেক্টের ডিসক্রিপশন দিবেন। রেসপন্সিভ, এটা 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 দিতে পারেন, আপনাদের রেসপন্সিভ ওয়েব ডিজাইন সম্পর্কে কিছু লেখা দিতে পারেন, ঠিক আছে। সো এটা এটা আপনার ইন ফিউচার করবেন, সমস্যা নেই। আচ্ছা, এখানে দেখেন এই যে মোশন ডিজাইন, ইউজার এক্সপেরিয়েন্স, ফিজিক্যাল কম্পিউটার, এইচটিএমএল সিএসএস জেএস, এটা আপনাদের কথাই বলে দিছে। আচ্ছা, এবার এটা এটা আমরা বুঝলাম যে স্লাইড কি, তাই না। স্লাইডে অ্যানিমেশনও করতে পারি আমরা, এখান থেকে আমরা চাইলে কিছু অ্যানিমেশন অ্যাড করতে পারি। আচ্ছা, আমরা একটা নতুন স্লাইড অ্যাড করি, ঠিক আছে। ঠিক আছে, পাওয়ার পয়েন্টের মতো এটা মোটামুটি ধারণা পাইছেন তো, তাই না। আচ্ছা, এবার আমি যদি একটা নিউ, এখানে ফাইল থেকে নিউতে ক্লিক করি, দেখেন এখানে আরো অপশন আছে। আমি নিউতে ক্লিক করে প্রেজেন্টেশনে ক্লিক করলাম, নিউ প্রেজেন্টেশন। এখানে দেখেন পাওয়ার পয়েন্টের মতোই এখানে দেওয়া আছে ক্লিক টু অ্যাড টাইটেল, দেন ক্লিক টু অ্যাড সাবটাইটেল, ঠিক আছে। এখানে আমি দেখলাম ক্লিক টু অ্যাড টাইটেল দিলাম, ঠিক আছে। দেন সাবটাইটেল দিলাম। ওকে, সো এবার এটা একটা হলো, একটা স্লাইড হলো, ঠিক আছে, জাস্ট কমপ্লিট। এখানে চাইলে আপনি ব্যাকগ্রাউন্ড দিতে পারেন। এখানে ক্লিক করে এখানে যদি আপনি ব্যাকগ্রাউন্ড দিতে চান, লেটস সে এই যে চেঞ্জ ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে। চেঞ্জ ব্যাকগ্রাউন্ড ক্লিক করলাম, চুজ এ ইমেজ দিতে পারেন, অথবা এখানে অ্যাড টু থিম। আচ্ছা, লেটস একটা কালার দিই। দেখেন কালার দিলে আমার একটা ব্যাকগ্রাউন্ডটা কালার হয়ে গেছে, ঠিক আছে। এবং এখান থেকে কিন্তু আপনার ইমেজও দিতে পারেন। রাইট ক্লিক করে আমি যদি একটা ইমেজও এনে দিই এখানে, এখানে চাইলে আমি একটা গুগল থেকে সুন্দর ব্যাকগ্রাউন্ড একটা এনে ড্রপ করতে পারি, ঠিক আছে। ড্রাগ অ্যান ইমেজ হেয়ার, ঠিক আছে, ড্রাগ অ্যান্ড ড্রপ, অথবা ক্লিক করলে ফাইল ম্যানেজার ওপেন হবে। ফাইল ম্যানেজার থেকে একটা চুজ করে দিতে পারি, ঠিক আছে কিনা কিছু।
লেটস সে এটা দিলাম, দেখছেন? যেহেতু আমার ব্যাকগ্রাউন্ডটার সাথে লেখাটা ম্যাচ হয়ে গেছে, তো আমি কি করব, লেখাটাকে সিলেক্ট করলাম, করে এখান থেকে হোয়াইট দিয়ে দিলাম, তাও কিন্তু হচ্ছে না। তাহলে আমি এটা কি করব, এটাকে অন্য একটা কালার দিব, অথবা এখানে যদি একটা শ্যাডো দেওয়া যায়, শ্যাডো শ্যাডো, আচ্ছা এটা একটু বোল্ড করি, দেন এটার হুম হুম হুম, আচ্ছা এটাকে আমি একটু ছোট করে দিই, ঠিক আছে? ছোট করে দিয়ে এবার এটাকে আমি একটু লেটস সে একটু ব্যাকগ্রাউন্ডের কালারটা ট্রান্সপারেন্ট যদি করি, ট্রান্সপারেন্ট না, এটাকে কাস্টম, দাঁড়ান, গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্ট এখান থেকে একটা গ্রেডিয়েন্টও দিতে পারি, ঠিক আছে? সো এটা অনেক কিছুই করা যায়। এখানে চাইলে আমি এটাকে একটা ট্রানজিশনও দিতে পারি, দেখেন। আমি যদি এখানে যাই, ট্রানজিশনে যাই, এটাকে দিলাম লেটস সে স্লাইড, স্লাইড ফ্রম লেফট, স্লাইড ফ্রম লেফট দিলে এটা কি হবে, দেখেন প্লে করি, বাম থেকে স্লাইড ইন করলো, ঠিক আছে? সো এখানে আরো কিছু ট্রানজিশন আছে, আপনারা চাইলে চেঞ্জ করে, আচ্ছা এটাকে অ্যানিমেশন, দেন স্লাইড ফ্রম লেফটের জায়গায় এখানে আমি দিলাম ফেড, ফেড দিলে কি হবে, আস্তে করে এটা আহ, আসবে, মানে, ঠিক আছে? এটাকে আমি স্লো করতে পারি, ক্লিক করতে হবে, ক্লিক করে মিডিয়াম করি, ঠিক আছে? আচ্ছা, সো এটা জাস্ট আপনাদের দেখাইতেছি, আপনারা এই জিনিসগুলো একটু প্র্যাকটিস করেন, একটা স্লাইড তৈরি করবেন, ঠিক আছে? প্রয়োজনে, আচ্ছা হ্যাঁ, প্রয়োজনে আপনারা ইউটিউবও দেখবেন, ইউটিউব দেখে দেখে কোনো একটা স্লাইড দেখবেন। আচ্ছা এই লেখাটাকে একটু চেঞ্জ করি, হ্যাঁ স্লাইড রেডি করে শেয়ার করবেন হোয়াটসঅ্যাপে, সবাই একটু দেখে ইন্সপায়ার হবে। ওকে, দেন এখানে আমরা কি করব, আরেকটা স্লাইড নতুন অ্যাড করব। সেটার জন্য কি করব, এখানে প্লাস, প্লাস আইকনে ক্লিক করলাম, দেখেন একটা স্লাইড রেডি হয়ে গেছে। এখনো এটা এখানেও সেম আগের লেআউটটাই দিছে, কি দিছে, ক্লিক টু অ্যাড টাইটেল এবং ক্লিক টু অ্যাড টেক্সট, বাট আমরা চাই এটা একটু অন্যরকম হোক, ঠিক আছে? এখানে আমরা অন্য কিছু দিতে পারি। আচ্ছা এখানে, এখানে আসবো, নিচে দেখেন অ্যাপ্লাই লেআউট, এখানে দেখেন অনেক ধরনের লেআউট আছে। সো আমরা এখানে লেটসে অন্য কোনো লেআউট দিব, এটা নেই, এখানে দেখেন উপরে একটা টাইটেল, নিচে দুইটা টেক্সট বক্স আসছে, ঠিক আছে? আমরা চাইতেছি যে হ্যাঁ, না দুইটা, এটাও আমরা ইউজ করব না, কি করব, এটাকে ডিলিট করে দিলাম, এখানে ব্যাক স্পেস দিলাম, সিলেক্ট করলাম, ব্যাক স্পেস, ব্যাক স্পেস দিলাম, সিলেক্ট করলাম, ব্যাক স্পেস দিলাম, এখানে আমরা একটা ছবি নিয়ে আসি, কি ভার্চুয়ালি, ভার্চুয়ালি এটা মনে মনে খেয়ে নেন। আচ্ছা দেখেন, আচ্ছা ছবিটা দিলাম, এটার উপরে একটা টেক্সট দিব,
সো এটার উপর যদি একটা টেক্সট দিতে চাই তাহলে এই যে এখানে দেখেছে টেক্সট বক্স, এখানে সিলেক্ট করে ড্রাগ করলাম। এখানে কি লিখবো বলেন তো? চিকেন বারবিকিউ, রাইট। আচ্ছা, চিকেনের নিয়ে আসে নাই না? বারবিকিউ বানান কি ঠিক আছে? বিবিকিউ ফুল মিনিং কেউ জানেনই না আসলে। আচ্ছা দেখেন এটাকে কালার একটু ই করি। লেটস সে একটু হট তো এটা রেড কালার দিই, দেন এটাকে একটু বোল্ড করি, একটু বড় করি। রেড একদম মিশে যায় না? ঠিক আছে এবার? এবার ঠিক আছে না? আচ্ছা এটাকে আরো বড় করে দিই। আচ্ছা সেম এইটাই আপনারা একটু প্র্যাকটিস করলে মোটামুটি হাতে কলমে চলে আসবে, হাতে খড়ি, ঠিক আছে? আচ্ছা এখানে চাইলে আপনি একটা লাইন দিতে পারেন। ফাইন। ও লাইনটা ছোট হয়ে গেছে। ঠিক আছে কোথায় যাবেন ট্যুরে বলেন? লেক পার্কে? আমাদের শরীয়তপুরে? আমাকে কিন্তু চিনায় নিতে হবে, আমি চিনি না। আচ্ছা ঠিক আছে, আমি বড় হয়েছি ঢাকায় তো আমার গ্রাম আমি চিনি না ঠিক মতো। ঠিক আছে তাহলে আপনারা একটা ডেট ফিক্স করেন ঈদের পরে, তারপরে সবকিছু দেখেন কত দূর, কত টাকা ভাড়া আসবে, কি কি কতটুকু বাজেট করবেন, সবকিছু ঠিকঠাক করেন। যাই, সমস্যা নেই। ঈদের পরে প্রয়োজনে আলোচনা করবো না? আচ্ছা এখানে দেখেন এই যে এখানে আমি একটা লাইন নিছি না? সবাই একটু দেখেন, আমি একটা লাইন নিছি, এবার লাইনের একটু মোটা করতে হবে লাইনটাকে একটু। এখানে দেখেন এটা এখানে যদি আসি দেখেন এখানে কি লেখা, লাইন ওয়েট, ঠিক আছে? এটাকে আমি করে দিলাম 8 পিক্সেল। 8 পিক্সেল করে এটাকে রেড কালার করি না? ঠিক আছে। আচ্ছা ঠিক আছে আপাতত থাক, ঠিক আছে। আচ্ছা এরপরে আমি একটা শেপ দেই। আপনি ব্যাগ নেন জ্ঞান হাতে। শেপ দেই, শেপটা হলো লেটস সে এইখানে এটা দে, ঠিক আছে? এটা দিয়ে এভাবে দেখেন ওকে এখানে দিলাম, ঠিক আছে? এখানে দিলাম, এখানে আমি একটা টেক্সট দিব, সেটা হলো কি লিখবো? একদম মনের কথা বলছেন। ইয়াম্মি। ওকে ইমোজি বসালে হয়তো ঠিক। ও নাইস, ঠিক আছে। আচ্ছা এটা কিন্তু ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করা উচিত না? ব্যাকগ্রাউন্ডটা কি করা যায়? এই তো এখানে মনে অপশন থাকার কথা। আচ্ছা এখান থেকে চেঞ্জ শেপ না, কোথায় কোথায়? ব্যাকগ্রাউন্ড কোথায়? আচ্ছা এটাকে রিমুভ করি। এটা এ এ এ এ এ এ আসতেছে হয়তো।
সাইজ, ড্রপ শ্যাডো, টেক্সট পজিশন, রিফ্লেকশন। এখানে রিফ্লেকশন অ্যাড করা যায়, দেখছেন এই যে আসছে একটা অল্টার টেক্সট। আচ্ছা, এখানে আমি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারতেছি না কেন? অপশন তো অবশ্যই আছে। এটা যদি ফিল কালারে যাই, দেন এটাকে যদি আমি কালারটা চেঞ্জ করি, কালারটা নো নো নো, এটা কালারটা ব্ল্যাক, না ব্ল্যাক না, এটা দেই। মোটামুটি ঠিক আছে না? একটু রেডিশ। এই শ্যাডোটা এখান থেকে আসছে, এই যে এখানে, এই যে এখানে রিফ্লেকশন। আমি যদি এখন ড্রপ শ্যাডো দেই, একটু ড্রপ শ্যাডো আসছে, রিফ্লেকশনটা উঠাই দেই, এখানে একটা ড্রপ শ্যাডো আছে, এটা আসছে। এখানে ক্লিক করার পর এখানে রাইট ক্লিক করে এখানে ফরম্যাট, ফরম্যাট অপশনস, ঠিক আছে। এখানে অ্যানিমেট আছে, দেখেন এক জিনিসটা দেখেন, সুন্দর একটা জিনিস। এখানে অ্যানিমেট আছে, এখানে যে অ্যাপিয়ার, মানে অ্যাপিয়ার মানে কি? মানে আসা, সামনে আসা। অ্যাপিয়ার মানে সামনে আসে। এবার কিভাবে সামনে আসবে দেখেন, ফ্লাই করবে নাকি ড্রপ করবে, জুম আউট, জুম ইন, স্পিন দেই, স্পিন না, একটু ঘুরবে আর কি। আচ্ছা, স্পিন অন ক্লিক না, এটা হবে কি, আহ, আচ্ছা অন ক্লিক, আচ্ছা থাক, সমস্যা নাই, দেখি প্লে করে দেখি কি হলো। ও নাইস, উল্টা হয়েছে স্পিনটা না। আচ্ছা, এটাকে আবার ক্লিক করি, ক্লিক করি, দেন স্পিনটাকে অ্যাড অ্যানিমেশন আছে, স্পিনটাকে চেঞ্জ করি, স্পিন, স্পিন, স্পিন। হ্যাঁ, কিন্তু এটাকে রোটেশন চেঞ্জ করা যাবে না। আফটার পে নাই। আচ্ছা, অ্যাড অ্যানিমেশন যদি আরেকটা দেই, এটা হলো ফ্লাই আউট দিবার একটা, ফ্লাই আউট টু টপ, না এটা তো রাইটে যাক, ফ্লাই আউট টু রাইট। আচ্ছা, এটা যদি প্লে করি এখন, ঠিক আছে, ফ্লাই আউট টু রাইট হয়েছে। আচ্ছা, সো আমি জাস্ট ধারণা দিলাম, এটা আপনার প্র্যাকটিস করলে মোটামুটি আপনারা ধারণা পেয়ে যাবেন। ঠিক আছে, দাঁড়ান, ওয়েট। আচ্ছা, দুইটা স্লাইড হয়েছে না, আরো কি স্লাইড অ্যাড করব? আচ্ছা, এইখানে দেখেন এই যে পাশে একটা অ্যারো আছে, এখানে যদি ক্লিক করি, এখানে আপনার কিছু অপশন পাবেন। আচ্ছা, 5:32 বাজে না? আচ্ছা ঠিক আছে, এ পর্যন্তই থাক, আপনারা এতটুকু প্র্যাকটিস করবেন, ঠিক আছে।